তৃতীয় দিন। এখন আমরা শিপে আছি। তৃতীয় দিন ভোর 6টা বাজে, সূর্য উঁকি দিচ্ছে, উঠবে। এখানে সবগুলো শিপই দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি তৃতীয় দিনের মতো যাত্রা করার অপেক্ষায়। গুড মর্নিং ভিউয়ার্স, আজকে আমাদের শিপের তৃতীয় দিন। আমরা আমাদের শিপ থেকে এখন আমাদের ছোট বোটে করে আমরা যাচ্ছি থাংমারি খালের উদ্দেশ্যে। একটা সুন্দরবনের ক্যানেল, যেটার দুপাশ দিয়ে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায়। থাংমারি খাল তো প্রচুর সুন্দর একটা দৃশ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য উঠছে, ঠিক অপোজিট পাশে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদও রয়ে গেছে। সাধারণ ভিউ, বোটে সবাইকে দেখায়, বোটে সবাই এখানে বসেছে। আমার সাথে এসেছে আমার বড় মেয়ে, ছোট মেয়ে ঘুমাচ্ছে, তাই তার মা আসতে পারেনি, যেহেতু বাচ্চা ঘুমাচ্ছে। তবে আমরা বাপ বেটি মিলে ইনশাল্লাহ রওনা করেছি এই থাংমারি খালের উদ্দেশ্যে। প্রথম দিন দ্বিতীয় দিনের মতো আজকে ভোরবেলায় সবাই রওনা করেনি অনেকে আমাদের সাথে। চলেন আমরা ভিতরে যাই থাংমারি খালের উদ্দেশ্যে। থাংমারি খাল, আমরা থাংমারি খালের উদ্দেশ্যে সুন্দরবনের খুব পাশ দিয়ে যাচ্ছি। এখানে মূলত আমরা দেখব জেলেপল্লী, যার এক সাইডে, মানে যে খালটায় আমরা যাচ্ছি, যার এক সাইডে থাকবে সুন্দরবন, অপর সাইডে জেলেদের বসবাস, অর্থাৎ লোকাল জেলে, যারা লোকাল মানুষের বসবাস থাকবে। আমরা সুন্দরবনের খুব পাশ দিয়ে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জোয়ার ভাটায় যে পানি উঠানামা করে, যার কারণে গাছের শিকড়টা এখন ভাটা চলছে, পানি ভাটা চলছে, দেখতে পাচ্ছেন। যার কারণে শিকড়ের নিচ থেকে অনেকটা পানি সরে গেছে এবং শিকড়গুলো নিচ থেকে বেরিয়ে এসেছে। সুন্দরবনের ভেতরটা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, এই শিপগুলো দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। শিপগুলো দেখে আমরা এসেছি, সানরাইজ দেখতে পাচ্ছি, সবাই বসে আছে। এই হচ্ছে থাংমারি খাল, যার এক পাশে লোকাল জেলেদের বসবাস, অন্য পাশে সুন্দরবন। আমরা দেখতে পাচ্ছি এই যে লোকাল জেলেদের ঘর, থাংমারি লেক। আমরা এখানে নামবো না, আমরা আমাদের এই বোটে করে, ছোট বোটে দেখলাম ট্রলারে করেই আমরা ঘুরে আবার আমাদের শিপে চলে যাব। তো বেশ উপভোগ করছি, এক পাশে সুন্দরবন আর এক পাশে এই লোকাল মানুষের, জেলেদের বসবাস, খুব সুন্দর। আমরা থাংমারি থেকে সকালে থাংমারি ক্যানেল ভিজিট করে এসে হাফ অ্যান আওয়ার রেস্ট করে ফ্রেশ হয়ে এখন আমরা ব্রেকফাস্ট করব। আজকে আমাদের শিপে তৃতীয় দিন। আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটা, সাথে রয়েছে ডিম, সাথে সবজি, চিকেন এবং ডাল। আমরা কিছু নিয়েছি। এখন জি বাবা, এই যে নাও, তোমার জন্য একটা ডিম এবং দুটা লেগ পিসের চিকেন নিয়ে এসেছি। হ্যাঁ, খাও, ভাজা খাও। হ্যাঁ, আমরা আজকে তৃতীয় দিন, আমরা শিপে আজকে তৃতীয় দিন। আমরা তৃতীয় দিনের সকালে ব্রেকফাস্ট শেষ করে এখন যাচ্ছি করমজলের উদ্দেশ্যে রওনা করেছি।
করম জলে অনেক কিছু বলেছে কুমিরের এখানে প্রজনন ক্ষেত্র, কুমির চাষ করে, হরিণ আছে। তবে যেটা একটু আগ্রহ দেখা সেটা হলো বানরগুলো নাকি খুব উশৃঙ্খল। মনে হচ্ছে এখানকার বানরগুলো বানর আর বাকিগুলো ভদ্র ছিল। এই বানরগুলোর সাথে একটু পরিচিত হতে চাই। করম জল, আমরা যাচ্ছি করম জলের দিকে। সম্ভবত এই যে প্লেসটা দেখা যাচ্ছে, যারা এখানে নৌকাগুলো ভিড়িয়েছে অন্যান্য জাহাজের, এটাই করম জল। প্রতিবারের মতো বোটটা একবার দেখাই। এই বোট আমরা যাচ্ছি করম জলের দিকে। বোটের পেছনে অংশটা দেখাই, ওখানে কাজে ভাবিয়ে বসা আছে। শুধু পানি আর পানি। গত দুটো দিন আর আজকের দিন পানিতেই ছিলাম। চারিদিকে শুধু পানি, পানিতে খাওয়া, পানিতে ঘুমানো, পানিতে থাকা, সবকিছু পানিতেই। চলে এসেছি মনে হয়, যাই করম জল। আধো প্রতিটা স্পটেই এই ধরনের একটি জেটি থাকে যেখানে সবাই উঠছে। আমরা করম জলে নেমে গেছি বানরের দেশে। হ্যাঁ, এগুলো কাদা। চলো আমরা ভিতরে যাই। হাত ধরো। খাজা খাজা খাও, খাজা খাও। তুমি আরেকটা দাও, তুমি ছোট টাকা দাও, ছোটটা ছোটটা একটা আছে। হ্যাঁ, নিচ্ছি নিচ্ছি, তুমি খাও খাও। সব নিয়ে নিচে দাও, তুমি পালানো একটা একটা দিবা তুমি। খাওয়াতে থাকো, খাওয়াতে থাকো, দাও এবার ওদের হাতে দিয়ে দাও। আমরা এখন আছি করম জলের হরিণের খামার। এখানে আমরা হরিণকে খাবার দিয়েছি, এখানে পাতা দেয় তারা। এখানে কুমিরও চাষ করা হয়। আর বানরগুলো খুব এগ্রেসিভ, এই বানরগুলো বেশ এদিকে আসো। প্রচুর কুমির, এই কুমিরের বাচ্চা দেখতে পাচ্ছেন, এমন ভাবে পড়ে থাকে যেন মনে হয় এগুলো কাঠ দিয়ে বানানো বা খেলনা। কিছু একটা নাড়া দিলেই তখন তারা যে লাফ দিয়ে উঠে বোঝা যায়। প্রচুর কুমিরের কুমির প্রজনন ক্ষেত্র। নড়ছে নড়ছে। সুন্দর করে হাঁটো বাবা, এটা খুব বিপজ্জনক জায়গা। এখানে লাঠি উপরে উঠে রাখো, ভেঙে গেলে কিন্তু বানর আক্রমণ করবে। এই দেখো দুই পাশে সুন্দরী গাছ। ব্যান্ডটা পরে গেলে তো হবে না। এই দেখছো শ্বাসমূল, হ্যাঁ ওটাও সুন্দরী গাছ। এই যে শ্বাসমূল। বলো বাবা, মনে করবো না। আচ্ছা আমরা সামনে গিয়ে করবো, চলো। আর একটু হাঁটতে পারবো না? চলো।
আমার কিন্তু খুব ভালো লাগতেছে, জঙ্গলের মাঝখান দিয়ে কি ভয়ঙ্কর ব্যাপার। দুই পাশে কিন্তু বানরের, বিচ্ছু বানরের দল। ওখানে বলেই দিছে যে এখানকার বানরগুলো খুব বিচ্ছু। ওকে ভিউয়ার্স, আমরা হাঁটতে হাঁটতে ভুল ফুড ট্রেলে চলে এসেছি। আমাদের যারা সাথে ছিল তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। এটা আমরা শুধু আমরা চারজনই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চারজন হাঁটছি। এটা বিশাল একটি জায়গা, ফুড ট্রেল অনেক দিকে ছড়ানো। তো আমরা হাঁটতে হাঁটতে ফাইজা, কি তুমি ভয় পাচ্ছ? ভয় পেও না বাবা, তোমার হাতে লাঠিটা উপরে উঠে রাখো। হ্যাঁ ফাবিহা, সামনে আসো, বাবার কাছে আসো। তুমি তো ভয় পাও না? ভয় পাও? তুমি তো ভয় পাও না, দেখছো না? ভেরি গুড। এখন তো আমরা জঙ্গলের ভিতরে হাঁটছি, বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ এই ফুড ট্রেল থাকলে যেখানে হাঁটতে 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 আমরা গন্তব্যে পৌঁছেই যাব, অথবা কোনো না কোনো এক মাথায় গিয়ে সমস্যা দেখা হবেই। আসো। হ্যাঁ, লাঠিটা ভাঙো না, এখানে বানর আক্রমণ করলে এই লাঠিটা দিয়ে তুমি তাড়াইতে পারবা। এই ফুড ট্রেলটা কিন্তু ঘন জঙ্গলই, খেয়াল করো দুই পাশে দেখাই, জঙ্গল কিন্তু বেশ ঘনই। হ্যাঁ, পাবে থাকলে হবে না বাবা, আমরা হারাই গেছি, খুঁজতে খুঁজতে খুঁজে বের করতে হবে আমাদের সাথে যারা ছিল। মনে আছে আমাদের শিপের নাম কি? হ্যাঁ, আলাস্কা। আলাস্কার সবাই যেখানে আছে সেখানে আমাদের যেতে হবে। দেখো ভিতরে বিভিন্ন রকমের পাখির শব্দ, খেয়াল করছো? এগুলো বানর করছে। হবে, হাঁটো, সুন্দর করে হাঁটো। কি বলছে? বেলপাতাও আছে এখানে বেশ। আচ্ছা, আমরা আর একটু হাঁটি, কতদূর পৌঁছাইতে পারি দেখি। আমরা যেহেতু হারে ফেলছি, 5 তলা পর্যন্ত এই ওয়াচ টাওয়ার, আমরা ওয়াচ টাওয়ারে উঠছি। আর উঠবো? অনেক দূর হাঁটার পর আমরা শিপের লোকজনকে পেয়েছি এবং এই ওয়াচ টাওয়ারটা পেয়েছি। আসো ফাজে ফাজে, আসো এখান দিয়ে, আসো আরো উপরে আসো। হ্যাঁ হ্যাঁ, এইটুকি, আসো। আসো আসো। করমজলের যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের উপর থেকে এক নজরে চারপাশটা সুন্দরবন। এখানে একটা ঝুলন্ত ব্রিজ। ওরা খুব ক্লান্ত এই ওয়াচ টাওয়ারে উঠে, অনেকেই উঠছে। ওয়াচ টাওয়ার, সুবহানাল্লাহ, খুব সুন্দর, সবুজ। এটা হচ্ছে করমজলের মাঝপথে এসে, ঠিক ফুড ট্রেলের একটি মাঝপথ দিয়ে এসে আমরা যেখানে হারিয়ে গিয়েছিলাম, তার রাইট সাইড দিয়ে ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে আরেকটি ফুড ট্রেল আছে। সেই ফুড ট্রেলটি প্রায় 800 মিটারের কাছাকাছি বা 1 কিলোর কাছাকাছি। সেটা ঘুরে এই মাথা দিয়ে এসে মিশে এই ঝুলন্ত ব্রিজের সাথে মিশেছে। এই ঝুলন্ত ব্রিজ খুবই চমৎকার ব্রিজ, বাচ্চারা খেলছে, খুব সুন্দর ব্রিজটা। এখন ভাটার সময় হওয়াতে পানি নেই এই ক্যানেলটাতে, তবে জোয়ারের সময় পানি থাকে, তা বোঝাই যাচ্ছে, পানির চিহ্ন রয়ে গেছে। খুবই সুন্দর, দেখার মতো একটি অবস্থা, খুবই সুন্দর। ফাবিহা, ফাবিহা কেমন লাগছে তোমার? ফাইজা কেমন লাগছে? তুমি যে হারাই গেছিলা তখন কি তুমি সত্যি ভয় পেয়েছিলা? এখন কি ভালো লাগতেছে? ফাবিহা এদিকে তাকাও, বাবার দিকে। তুমি যখন হারাই গেছিলা তোমার কি ভয় লাগছিল?
সোজা হও, সুন্দর করে কথা বলো, ভিডিও করছি তো। তোমার কি ভয় লেগেছিল? ভয় লাগে নাই? তোমার লাঠিটা কোথায় বানর আক্রমণ করলে? ওকে, খুব সুন্দর, সত্যি সুন্দর। চলো আমরা সামনে যাই, চলো। কেন স্বাভাবিক হাঁটো, দেখো কোথা লাগতে পারে, তুমি তোমার স্বাভাবিক হাঁটা হাঁটো। দেখো দুই পাশে বানর দেখা যায় কিনা, বানরের এরিয়া দিয়ে হাঁটছি। হ্যাঁ না না, এদিকে দাও, এদিকে দাও, এদিকে ঢিলা মারো, ঢিলা মারো, হাতে রাখো না, হাতে রাখো না। হ্যাঁ হ্যাঁ, হাতে রাখো না, আবার দাও, হাতে আবার এদিকে, এদিক মারো, এদিকে এদিক। তুমি তো এদিকে যাও, ওদিক থেকে আমাদেরকে সহ নাও। আগে আসো, বাবার কাছে আসো, নেনো নেনো। হ্যাঁ ভাবো, চলো চলো, হাত ধরো, হাত ধরো। আরে ধরবো, আরে ধরবো। এই যে আক্রমণ, আক্রমণ, আক্রমণ করলেই পারে। 11টা বেজে গেছে, সরি সরি ভাইয়া। চলো চলো, আসো। আমরা এখন আমাদের সুযোগ দিকে যাচ্ছি। এই আমাদের শিব রাস্তা, আমরা শীতের দিকে যাচ্ছি। এখানে 11টা পর্যন্ত তারা সময় দিয়েছিল, আমরা করে ফেলেছি বানরকে খাওয়াতে দিয়ে। প্রচুর শব্দ, বোঝা যাচ্ছে না। আমরা আজকে জাহাজের 3য় দিন, দুপুরে লাঞ্চ করতে যাব। এখন শেষ জাহাজ শিপের পক্ষ থেকে শেষ খাবার দিবে, শেষ খাবারটা, এবার খাবারটা দিবে আমাদের। সুইমিং পুল, অনেক একটা খাওয়া শুরু করে দিয়েছে। আজকের দুপুরের মেনুতে কি আছে? ফ্রাইড রাইস আছে, চিংড়ি, সরি 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 মুরগি, এটা কি চুই জাল? চুই জাল খাসি, ডাল আর সালাদ না? আচ্ছা, মাটন আছে ভিতরে? আচ্ছা, খাসি মাটন। সবাই লাঞ্চ খাচ্ছে। ও শেষে শেষে ধুই আছে না? থ্যাংক ইউ। দাও হাত দাও। হ্যাঁ যাও, নিচে নামা, হাঁটা নিচে নামা ফেলো, তাহলেই হবে। হরগই খাইছেন? কি
এই যে ম্যাডাম আপনার কোক। সালাম আলাইকুম ভিউয়ার্স, একদম শেষ মুহূর্তে আমরা আমাদের শিপ থেকে আমরা নামছি। 2 রাত 3 দিনের আজকে প্রায় শেষের অংশ, এবং দুপুরে লাঞ্চ করে আমরা সব গুছিয়ে নিয়ে আমরা এখন রিসেপশনে রয়েছি আমাদের লাগেজ টাগেজ সবকিছু নিয়ে। আপনারা দেখছেন সবাই আমরা ছোট ট্রলারে উঠছি যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের সুন্দরবনের আলাক্সার শিপের সংক্ষিপ্ত ট্যুর। পরবর্তী আমরা এখন ঢাকার বাসে উঠবো, গিয়ে সেটা আপনাদেরকে কিছু অংশ দেখাবো। ধন্যবাদ। এখানে তাড়াহুড়া করে উঠা লাগতেছে, বেশিক্ষণ ভিডিও করতে পারছি না। আমরা চলে এসেছি টিয়া পাখি, ময়না পাখি। ট্রলারে করে সুন্দর মতো দিয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাবো।